বিচার ব্যবস্থার আধুনিকায়ন, ব্যাংকিং খাতকে শক্তিশালী করা ও অভিন্ন পানি বন্টন চুক্তি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এই বৈঠক। বৃহস্পতিবারের এই বৈঠকে নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন শুরু করেছে সরকার। বিচার প্রক্রিয়াটা আমাদের অনেকাংশেই এখনো সেকেলে রয়ে গেছে। বিচার কার্যক্রমকে আধুনিকায়ন করতে এটা বলা হচ্ছে যে আমরা সমন জারিটা এখন থেকে টেলিফোনের মাধ্যমে, SMS এর মাধ্যমেও বা অন্য মডার্ন যে ডিভাইসগুলো আছে, মডার্ন যে মেথডগুলো আছে তার মাধ্যমে করতে পারবো। উপদেষ্টা জানান, ব্যাংক খাতের সংকট নিরসনে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, যেটির মাধ্যমে ব্যাংক খাতের শৃঙ্খলা, দায়বদ্ধতা নিশ্চিত ও আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করা হবে। কোন প্রেক্ষাপটে অধ্যাদেশের সিদ্ধান্ত, সে বিষয়ে ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গত 15 বছর দেখেছি যে ব্যাংকে একদম দিনে দুপুরে যে ব্যাংকের যে লুটপাট, আমার আপনার যে আমানতের টাকা এটা নিয়ে বিদেশে চলে যাওয়া, সেটাকে বন্ধ করার জন্য আসলে এই ব্যাংক রেজুলেশন অ্যাক্ট এটা করা হয়েছে। অভিন্ন নদীগুলোর ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিতে ইউরোপীয় কনভেনশন অনুযায়ী পানি ব্যবস্থাপনা চুক্তিতে বাংলাদেশ অনুস্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান বন ও পরিবেশ উপদেষ্টা। এক্ষেত্রে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম বলেও জানান তিনি। উজানের দেশগুলোর অনীহার কারণে মাত্র 36টা দেশের স্বাক্ষর লাগতো, সেই স্বাক্ষর পেতেই লেগে যায় 17 বছরেরও বেশি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। খুবই কার্যকর, সেটা হচ্ছে ইউরোপিয়ান